তো গাইজ অনেক দিন থেকেই তোমরা বলছিলে যে ভাই স্কোয়াড ম্যাচের এমনই একটা হাগলু ট্রিক্স দাও যাতে করে সেই ট্রিক্স কাজে লাগিয়ে আমরা যেন আমাদের টিমমেট হাগলুদের থেকে বেশি কিল করতে পারি। আর শুধু এই নয়, ওই ম্যাচের মধ্যে যেন লাস্ট পর্যন্ত আমি একা বেঁচে থেকেও 15-16টা কিলের সাথে বুইয়া এনে হাগলুদেরকে চমকে দিতে পারি। তাই ভাই ফাইনালি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আজকের স্কোয়াড হাগলু ট্রিক্স। আর আমাদের এই হাগলু ট্রিক্সের সফরে আমাদের সফর সঙ্গী হতে যাচ্ছে আমাদের এই হামুন হাগলু, হৃদয় হাগলু, রবি হাগলু অ্যান্ড অন অ্যান্ড অনলি ফুল অ্যান্ড ফাইনাল সব থেকে বড় হাগলু বর্তমান সময়ের, সেটা হচ্ছে হাগলু ভাই। তো গাইজ আজকের এই স্কোয়াড হাগলু ট্রিক্স লাগানোর জন্য আমরা সিলেক্ট করে নিয়েছি পিক। আজকে আমরা পিকে নেমেই আমাদের এই হাগলু ট্রিক্স কাজে লাগাবো। তবে একটা হাগলু দেখো আগে থেকেই বেরিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। হাগলু তোকে রিভাইভ কে দেবে আমি তাই দেখবো ভাই। হাগলু ভয় পেয়েছে, হাগলু আমাদের সাথেই আসছে আবার। ঠিক আছে, কোনো ব্যাপারই না ভাই, পিকে নামবো। সবকটা হাগলু মরে গেলেও আমি একাই বেঁচে থাকবো, একাই হাগলুদেরকে রিভাইভ দেবো, আর একাই বুইয়া করব, একাই প্লাস পাবো, একাই গেম, একা মানে এখানে নামতে হবে একা একাই। আর এইখান থেকে প্রথমে একটু দেখে নিই কোন দিকে কোন হাগলু আছে কিনা। আচ্ছা, কোনো দিকে কোনো হাগলু নেই, আমরা এই দিক থেকে নেমে যাবো। আর নিচে একটা জল জল করা গান দেখতে পাচ্ছি ভাই, হলুদ মতো। ওই গানটা কি গান ভাই? এখান থেকে আরে ভাই M4A1 পেয়ে গেছি ভাই। আচ্ছা, আর দুটো একটা গান যদি এখান থেকে পেয়ে যাই তাহলে অ্যাডভান্টেজ পেয়ে যাবো ভাই। ওরে ভাই উড পিকার পেয়ে গেছি, কিন্তু এক কথা ভাই আমাদের কাছে চোর ক্যারেক্টার নেই। ওরে ভাই এইদিকে দেখো হাগলু দাঁড়িয়ে দাঁড়িয়ে দৌড়ায়। হাগলুকে ডাউন করে দিয়েছি অ্যান্ড একে পুরো তুলে নিতে হবে। এখান থেকে তুলে নিলাম হাগলুকে অ্যান্ড দাঁড়াও ভাই, এইদিকে আমার টিমমেটের সাথে ঝামেলা করে আর এক হাগলু। এই না হাগলু, তোরও টুনটুনি ফাটিয়ে দিলাম অ্যান্ড হাগলু তুই ওকে ফিনিশ কর, আমি জানি না কিছু। আচ্ছা, এখন আমরা এখান থেকে একটু মেডি করে নেবো নাকি? একটু হালকা করে মেডি করে নিই আমরা এখান থেকে। অ্যান্ড এক সেকেন্ড ভাই, ওই সাইডে বিশাল আকারের ফাইট হচ্ছে। দাঁড়াও ভাই, এইখান থেকে এক লাফে একদম, আরে ভাই আর একটু হলেই নিচে পড়ে আমার টুনটুনি ছড়িয়ে যেত। আচ্ছা, কোনো ব্যাপার না ভাই। ভাই এইদিকে আর হাগলু আমার টিমমেটকে ঝামেলা করে কেন? হাগলু টুনটুনিটা ছড়িয়ে দেবো। এই না হাগলু এই দিকের এইটাকে, আরে ভাই গুলোল মেরে দিয়েছে এই দিকেরটা। আচ্ছা, এইদিকে আমার হাগলু টিমমেট আরেকজনের সাথে মার খেয়েই যায়। মার খাচ্ছিস কেন হাগলু? তুই হাগলুর টিমমেট। আচ্ছা দাঁড়াও, এখান থেকে এই তো হাগলু একটা বেরিয়েছে, আমার সাথে পাঙ্গা নিতে মোটে আসবি না। এই নে ও টুনটুনি খুলে পুরো এখান থেকে ফিনিশ করে দিতে হবে। দাঁড়াও, এটাকে পুরো ফিনারে হলো না রে গাইজ। এত রিকয়েল করলে গেম খেলা যায় ভাই? ওরে ভাই এদিক থেকে আবার কে আমাকে মারে ভাই? কোনো রকম বেঁচে গেছি গুলোয়ালটা মেরে। আচ্ছা, আমাদের কাছে ভাই এখান থেকে ড্রপ রয়েছে, তো ড্রপটা আমরা ফেলে দিলাম এন্ড ড্রপ লুট করে সব কটা হাগলুর কি করে টুনটুনি খুলে নিয়ে আমি সেইটা তোমরা দেখো ভাই। ততক্ষণে তোমরা হাগলুরা ভিডিওতে লাইকটা করে দাও, না হলে ভুলে যাবে ভাই। এইদিকে ফাইট করে এরা 4-5 জন মিলে। আরে ভাই গাড়ি নিয়েছে এক হাগলু ওই দিক থেকে, কিন্তু ভাই গাড়ি নিয়ে কি হবে? গাড়িতে আমি জুম পাবো বলে আমার মনে হয় না, জুম করেও কোনো লাভ নেই। নিচ থেকে এই হাগলুরা বেরোবে না, বেরোবে তো আমার মনেই হচ্ছে। বেরো হাগলু, এই তো বেরিয়েছে ভাই, বললাম না বেরোবে। এই না হাগলু, আরে ভাই কোন দিক থেকে মারলো আমাকে? নিচ থেকে মারলো রে। আরে নিচ থেকে না রে ভাই, উপর থেকে মারলো এক হাগলু। আরে ভাই এত আশা করে আমি ড্রপ নামালাম, আর সেই ড্রপটা এখন লুট করবে অন্য এক হাগলু। হাগলু তুই আমাকে কোনো রকম একটু রিভাইভ দিয়ে নামিয়ে দে, তারপর আমি তোদেরকে দেখাচ্ছি যে স্কোয়াডের হাগলু ট্রিক্সে কতগুলো কিল করা সম্ভব। কোনো রকম আমি পিকের ছাদের উপরে একবার নেমে নিই, কিন্তু ভাই পিকের ছাদের উপরে ড্রপে তো কিছু থাকবে বলে আমার মনে হয় না। ড্রপটো হাগলু লুট করে নিয়ে চলে গেছে। কিন্তু আমার ভাই অনেক গানের দরকার নেই, মাত্র একটা গান পেলেই হয়ে যাবে। তবে সেটা যেন ভাই লং রেঞ্জের গান হয়। লং রেঞ্জের গান হলে তবেই তো মজাটা জমবে। আরে ভাই এখানে বিজন পেয়েছি, বিজনে তো কোনো কাজই হবে না, একটা লং রেঞ্জের গান। আচ্ছা, আমার সেই লুট ক্যারেটে একবার গিয়ে দেখি তো, আমাকে যেখানে মেরেছিল হাগলু এখানে গিয়ে যদি ভাই একটা লং রেঞ্জের গান। ওরে ভাই উডপিকারও পেয়েছে। আচ্ছা, উডপিকারটা নিয়ে নেই এখান থেকে। উডপিকার আর M4A1 এই দুটো দিয়েই এখন হাগলুদের টুনটুনি। আরে ভাই হাগলু একজন আমাকে গালাগালি দিচ্ছে, বলে রিভাইভ দে হাগলু। দাঁড়া হাগলু, পুরো টিমটাকে আমি খেয়ে নিই আগে। আরে ভাই এইদিকে গুলোল মেরেছে দেখো, ওই যে দেখো ভাই এইখানে সব বসেছিল আমার সাথে পাঙ্গা নিবি তোরা। আর এইটাকেও আমি এইখানে ডাউন করে দিলাম ভাই। এন্ড ভাই এখানে আর একটা আছে মনে হচ্ছে। এই তো ভাই একদম পুরো টিম ওয়াইপ আউট হয়ে গেল। হাগলু আমাকে গালাগালি কেন দিচ্ছিস? এবার তোকে রিভাইভটা কে দেবে? আচ্ছা, নিচ থেকে আগে গিয়ে আমি ফটাফট লুটগুলো করে নিয়ে আসি, তারপর হাগলুকে রিভাইভ দেবো। সুন্দর করে লুট করে নিয়ে আমি চলে আসি এই ঘরের দিকে, তার কারণ ভাই পিকের মধ্যে 4-5টা স্কট চলে এসেছে। ওইখানে বিশাল ফাইট হচ্ছে। ওই দেখো ভাই গুলোয়াল করে মেরে একদম একাকার। ভাই এদিকে আমাকে দেখো ভাই, আমাকে একজন হিট লিস্ট করে দিয়েছে, এদিকে আসছে আমাকে মারার জন্য। আর এখন লাগাতে হবে আমাদের আসল ট্রিক, আর সেই হাগলু ট্রিক্সটার নাম কি জানো তোমরা? সেই ট্রিক্সটা
ট্রিক্সটার নাম হচ্ছে পালাও ট্রিক্স। এখান থেকে আমরা জিপ লাইন ধরে সোজা চলে যাব পচিনকে। এন্ড ভাই ওইখানে গিয়ে একটা ঘরে কবজা করে বসে পড়তে হবে ভাই। কিন্তু এক সেকেন্ড, এইদিকে দেখো একটা হাগলু দৌড়ে যায়। হাগলু তুই চলে যা, আমাকে দেখতে পাসনি তো তুই? ওরে ভাই দেখতে পেয়েছে রে ভাই, ওর কাছে ম্যাক্স 7 ভাই, কোন রকম একটু দূরে। তারপর এই না, হাগলু কোন দিকে মারিস তুই? হাগলুকে পুরো ফিনিশ করে দিয়ে এখান থেকে। এন্ড ভাই এসে গেছে, দেখো হিট লিস্ট করেছিল যে হাগলু আমাকে, তারা তো চলে এসেছে। এন্ড আমার মনে হয় ওরা পুরো স্কোয়াড আসবে। কিন্তু ভাই একটা ঘর কবজা করে আমি বসে নিই, তারপর দেখো হাগলুদের কি করে আমি 12টা 13টা 14টা 15টা বাজিয়ে দিই। কিন্তু এইদিকে কি ভাই, সামনে পিছনে সব দিকে হাগলু। আমি তোদের মধ্যে নেই, এবার তোরা ফাইট করে মর। আমার মনে হয় ওই হাগলুকে মেরে দিয়েছে ওরা সবাই মিলে ভাই, আমি ওর মধ্যে নেই। এইদিকে দেখো চলে এসেছে হাগলু আমাকে মারার জন্যে। কিন্তু হাগলু আমার পিছনে আসার আগে অন্তত তো 10 বার ভাবতে হতো যে কার পিছনে আমি যাচ্ছি। ওই দেখো বেরিয়েছে হাগলুকে কোনো রকম একটা দুটো গুলিই লেগে ভাই হয় না আরই। আচ্ছা হাগলু এইদিকে আসবে নাকি? মনে হচ্ছে এইদিকে আসবে। এই দেখো ভাই, জানে না আমি এইদিকে, তাও এইদিকে নামবে ভাই। আচ্ছা একে পুরো ফিনিশ করে দিলাম ভাই এখান থেকে। এন্ড ভাই আরেকটা আছে এইদিকে, কিন্তু এখন আমাদেরকে জোন থেকে বেরোতে হবে ভাই। আচ্ছা পিছনে একটা জিপ দেখেছিলাম, জিপটা যদি পেয়ে যাই তাহলে তো কোনো কথাই হবে না। কিন্তু ভাই সে জিপটা কই ভাই? এইদিকে আমি জিপটা দেখেছিলাম, তখনই লুট করার টাইম নেই। এই তো ভাই জিপ পেয়ে গেছে এইখানে। এন্ড এইবার দেখো আসল হাগলু ট্রিক্স কাকে বলে ভাই, আবার ল্যান্ডমাইন দিয়ে রেখেছিল হাগলু এইখানে। আচ্ছা ও রিভাইভ দিতে আসছে মনে হয় হিট লিস্টের পাবলিকটা, এই দিক থেকে বেরোবে। এই তো ভাই সোনিয়া অন হয়ে গেছে। এন্ড একে ফটাফট ফিনিশ করতে হবে ভাই, আবার দিমিত্রি চালাই। এই না হাগলু, আমাকে হিট লিস্ট করে মারতে কেন আসিস তোরা? এবার লুক চেঞ্জ দেখ হাগলুরা একটু। আচ্ছা এখান থেকে কোনো রকম একটু হালকা লুট করে নিয়ে আমাদেরকে চলে যেতে হবে উপরের দিকে ভাই। এই জিপের হেলথ তো খুবই খারাপ ভাই, কোনো রকম আমি ভিতরের দিকে যাই জোনের মধ্যে, তারপর তোদেরকে দেখাচ্ছি। জিপের হেলথ দেখো ভাই, মাত্র আর একটা গুলি লাগলেই আমার জিপটা ফেটে যেতে পারে ভাই। কিন্তু এক সাইড দিয়ে আমাকে যেতে হবে, এখান থেকে মেডি করতে করতে চলে যাব আমরা এই সাইড দিয়ে। এন্ড ভাই আমার টিমমেটদের হাগলুদের সাথে কিন্তু কোনো যোগাযোগই নেই আমার। আর সামনে এখানে দেখো বিশাল আকারের ফাইট হয়, কিন্তু আমি ওইদিকে যাব না, কারণ ওইদিকে গেলেই এক গুলিতে আমার জিপটা ফাটিয়ে দেবে, আর সেইখানেই আমার টুনটুনিটা পড়ে যাবে নিচে ভাই। আচ্ছা এই সাইড দিয়ে আমরা চলে যাই এইদিকে। ওরে ভাই এই দিক থেকেও গুলি করে ভাই, আমাকে মারিস না ভাই, জিপটা ফাটাস না, কোনো রকম একটা গাড়ি আমাকে পেতে দে ভাই। এইদিকে মনস্টার ট্র্যাক পেয়ে গেছি। এবার হাগলুরা যে যার টুনটুনি মুঠো করে নিয়ে দৌড়ে পালা, না হলে মনস্টার ট্র্যাক দিয়ে চাপা দিয়ে তোদের টুনটুনির চপ বানিয়ে দেবো হাগলুরা। আচ্ছা চারিদিকে শুধু এনিমি আর এনিমি ভাই, এখানে কিন্তু গাড়ি থেকে নামাই যাবে না মোটেও একদম। আরে ভাই এইদিকে দেখো এক হাগলু এদিকে হাগে নাকি বসে বসে, দাঁড়া এখানে লুকিয়েছিল হাগলু। হাগলুকে এখানে দিয়েছি ডাউন করে। আরে ভাই ফিনিশ হলো না রে। আচ্ছা ঘুরে গিয়ে হাগলুকে আমি ফিনিশ করে নেই, না হলে হাগলুকে রিভাইভ দিয়ে দেবে কেউ না কেউ। আরে ভাই একাই রিভাইভ হয়ে গেছে। এই নে হাগলুকে আবার ডাউন করে দিয়েছি। আরে ভাই একটুখানির জন্য ভাই বাদলো না, না হলে ফিনিশ হয়ে যেত। আচ্ছা একে ফিনিশ না করে এখান থেকে যাওয়াই যাবে না ভাই, না হলে আবার রিভাইভ হয়ে যাবে। আরে ভাই একটুখানির জন্য আবার আটকে গেল। আচ্ছা এবার গিয়ে হাগলুকে একদম উড়িয়ে ওই জঙ্গলে ফেলে দেবো এই দিক থেকে। এন্ড এই কিলটা আমি পেয়ে গেছি ভাই। এন্ড এই সাইড দিয়ে আমরা হালকা করে জোনের মধ্যে চলে যাব। এন্ড ভাই আর মাত্র 12 জন এলাই বাঁচে, আর আমার দুটো টিমমেট অলরেডি পটল তুলে ফেলেছে ভাই। কিন্তু এই 12 জন কোনো ব্যাপারই না আমার কাছে ভাই। ততক্ষণে তোমরা ভিডিওতে লাইকটা করে দিও। আর এই দিকে দেখো হাগলু আমার গাড়িটা ফাটাস না, তোর গাড়ি ফাটানোর তোর 12টা আমি বাজিয়ে দিচ্ছি। আরে ভাই একটুখানির জন্য হাগলু বেঁচে গেল, না হলে ওর উকাং মুকাং উড়ে চলে যেত। এবার কোথায় যাবি? এই নে হাগলুকে। আরে ডাউন হলো না কেন রে ভাই? এত জোরে মারলাম, 200-র উপরে ড্যামেজ। এই দেখো দুজন মিলে দুটোকেই উড়িয়ে দিলাম ভাই। একটা ডাউন হলো আর একটা এখনো ডাউন হয়নি। এইটাকেও আমি ওড়াবো গাড়ি দিয়ে, তোকে উড়িয়ে আমি জঙ্গলে দিয়ে দেবো। এই নে। আরে ভাই গাড়িটা আমার ফাটিয়ে দিল, কিন্তু কিলটা পেয়ে গেছে। আর এইটাকে ওর ভাই উপর থেকে আরেক হাগলুকে মেরে দিয়েছে। ওটা আমারই কিল ছিল। হাগলু তুই কেন মারলি ওকে? আচ্ছা ভাই এর সাথে এখন পাঙ্গা নিয়ে কোনো লাভই নেই ভাই। তাও ভাই একটু দেখছিলাম যে কোনো রকম একটু মারা যায় কিনা, কিন্তু না। এখান থেকে প্রথমে আমাদেরকে একটু হালকা মেডি করে নিতে হবে, হালকা মানে মেডি ফুল করে নিতে হবে। আর তারপর হাগলুকে লোভ দেখিয়ে মারবো ভাই। লোভ দেখিয়ে মারার কি ট্রিক তোমরা জানো ভাই? এই দেখো আমরা এখন বাইরে বেরিয়ে পড়লাম। এন্ড এইখানে এই হাগলু দাঁড়ালেই মার খাবি। এই না হাগলু
আমার সাথে পাঙ্গা নিতে কেন আসিস? হাগলু তোকে পুরো ফিনিশ করে দেবো এখান থেকে। আমাকে আরে ভাই কে মারলো? কোন দিক থেকে মারলো রে? ওরে ভাই সামনে থেকেই মেরেছিল হাগলু। আচ্ছা আমার টিমমেট বেঁচে আছে তো, কোনো ব্যাপারই নেই। ভাই আমার টিমমেটকেও তো দিল এখানে ঝাঁঝরা করে রে। এন্ড গাইজ লাস্টের এই কিলটা দিয়ে আমার তো মনে হয় 12-13টা কিল হয়েছে, আর আমার টিমমেট হাগলুরা এক একজন তো 5টা-6টা করে কিল করেইছে, এটা গ্যারান্টি ভাই। 37+ দিল আমাদেরকে। আর এই দেখো হাগলুগুলো সব হেগেছে ভাই, আমি একাই খেলেছি। কথা সত্য। অলরাইট গাইজ, এই ছিল আমাদের হাগলু ট্রিক্সের 51 নাম্বার এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, এন্ড ভাই যে কোনো একটা কমেন্ট তোমরা করে দিও, ছোট বড় যা হোক, ভালো খারাপ যা ইচ্ছে লিখতে পারো। তবে নাইস ভিডিও লিখলে আমি একটু বেশি খুশি হই, তো নাইস ভিডিও তোমরা লিখতেই পারো গাইজ। আর এরই সাথে সাথে তোমার হাগলু ফ্রেন্ডকে যদি তুমি আরো বড় হাগলু বানাতে চাও, তাহলে এই ভিডিওটা তার সাথে শেয়ার করে তাকে হাগলু বানিয়ে দিও। এন্ড ভাই হাগলু ট্রিক্সের আগের এপিসোডগুলো যদি না দেখে থাকো, তাহলে তুমি অনেক বেশি পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো। তাই রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে আজ থেকে তোমরা হাগলু ট্রিক্সের সমস্ত এপিসোডগুলো দেখা শুরু করতে পারো। তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।